আর্কিওলজিস্টরা গ্রেট ওয়াল অফ চায়নার নিচে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। এছাড়াও গ্রেট ওয়াল অফ চায়না থেকে কিছুটা দূরে একটা জায়গায় মাটির নিচ থেকে রিসার্চাররা কিছু কাঠের টুকরো খুঁজে পায়, আর এই টুকরোগুলো 2000 বছরের পুরনো। কিন্তু চিন্তার বিষয় শুধু এটা নয় যে ওই কাঠের টুকরোগুলো 2000 বছরের পুরনো, চিন্তার বিষয় বরং এইটা যে ওই টুকরোগুলোর উপর চাইনিজ অক্ষরে কিছু লেখা ছিল, আর চাইনিজ ট্রান্সলেটার দিয়ে যখন ওই লেখাগুলো ট্রান্সলেট করানো হয় তখন গবেষকদের পুরো টিম হতবাক হয়ে যায়। তো কি লেখা ছিল ওই কাঠের টুকরোগুলোর ওপর, আর চীনের প্রাচীরের নিচে ওই গুপ্ত দরজায় বা কেন ছিল? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। প্রত্যেক বছর গ্রেট ওয়াল অফ চায়নাতে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে, যা পৃথিবীর সবথেকে বড় ম্যানমেড স্ট্রাকচার। এই দেয়াল এতটাই বড় যে পায়ে হেঁটে এই দেয়াল পার করা প্রায় অসম্ভব। এই চীনের প্রাচীর কোথাও কোথাও উঁচু পাহাড়ের ওপর দিয়ে তৈরি করা হয়েছে, কোথাও বা আবার ঘন জঙ্গল, আবার কোথাও মরুভূমির ওপর তৈরি। দোতলা বাড়ির সমান উঁচু, 20 ফিট চওড়া আর হাজার হাজার মাইল লম্বা এই দেয়াল যা পায়ে হেঁটে পার করা প্রায় অসম্ভব, সেই দেয়াল বানাতে কতটা পরিশ্রম লেগেছে তা কল্পনারও বাইরে। তো এত বছরের পুরনো এই বিশাল চীনের প্রাচীর নিজের মধ্যে কি রহস্য লুকিয়ে রেখেছে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু দিনে দিনে যত উন্নত টেকনোলজির আবিষ্কার হতে থাকে ততই এই রহস্য মানুষের কাছে প্রকাশ পেতে থাকে। এই চীনের প্রাচীরের প্রত্যেক 100 মিটার পর পর একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারগুলো এতটাই বড় যে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে 50 জন করে থাকতে পারবে, আর পুরো চীনের প্রাচীরে এইরকম 25,000 ওয়াচ টাওয়ার রয়েছে। গ্রেট ওয়াল অফ চায়নাতে কিছু গর্ত লক্ষ্য করা যায়, দেখে মনে হয় যে এই গর্তগুলো দেয়াল বানানোর সময় তৈরি করা হয়েছিল। কিন্তু এই গর্তগুলোর আসল উদ্দেশ্য কি ছিল? আর্কিওলজিস্টদের মতে শত্রুরা যখন চীনে হামলা করত তখন চীনের সৈনিকরা ওই গর্ত দিয়ে শত্রুদের ওপর আক্রমণ করত। কিন্তু এই শত্রু কারা ছিল যাকে মিং ডাইনেস্টি এত ভয় পেত? আসলে এই দেয়ালের নর্থে ঘন জঙ্গল আছে যেখানে মঙ্গলরা বসবাস করত। এই মঙ্গলরা বেশিরভাগ সময় চীনে আক্রমণ করত এবং লুটপাট চালাতো, আর এই হামলা থেকে বাঁচার জন্য এই দেয়াল তৈরি করা হয়েছিল। এই দেয়াল এমন এমন জায়গার উপর তৈরি করা হয়েছিল যেখানে যাওয়া সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন একটা ব্যাপার। এই কারণে এক্সপার্টরা এটা ভেবে চিন্তিত ছিল যে যেখানে মানুষের পক্ষে যাওয়াটাই এত দুষ্কর ব্যাপার, সেখানে এত বড় বড় দেয়াল কিভাবে তৈরি করা হয়েছিল। এই চীনের প্রাচীর নিয়ে রিসার্চ করার জন্য যখন আর্কিওলজিস্টরা এই দেয়ালের একটা 3D মডেল তৈরি করে তখন এই দেয়াল সম্পর্কে অনেক অদ্ভুত জিনিস জানা যায়। আর তার মধ্যে একটা হলো যে চীনের প্রাচীরের একদম নিচের দিকে সিক্রেট দরজা তৈরি করা হয়েছিল। কিন্তু এই দেয়াল যদি মঙ্গোলিয়ানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তৈরি করা হয়ে থাকে তাহলে এই গুপ্ত দরজার কি প্রয়োজন ছিল? আর এই দরজা একটা নয়, দুটো নয়, বরং 50টারও বেশি দরজা খুঁজে পাওয়া গেছে। এছাড়াও আর্কিওলজিস্টরা এখানে একটা সিক্রেট টানেল খুঁজে পায় যা অন্যান্য দরজা থেকে পুরোপুরি আলাদা। কারণ এই টানেলটা দেখে এমন মনে হয় যে এটা প্রথম থেকে তৈরি করা হয়নি, বরং পরে এখানে ভেঙে টানেল তৈরি করা হয়েছে। এবং এই সম্বন্ধে যখন আরও রিসার্চ করা হয় তখন এটা জানা যায় যে দেয়ালের এই অংশ বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে ভাঙা হয়েছিল। কিন্তু কেন? যেখানে 50টারও বেশি গুপ্ত দরজা ছিল সেখানে দেয়ালের এই অংশ ভাঙার কি প্রয়োজন ছিল? তো এর কারণ হলো যে শত্রুরা যখন অ্যাটাক করতো তখন এই টানেল ভিতর থেকে ভেঙে পিছন দিক থেকে শত্রুদের ওপর আক্রমণ করা হতো। আর এটা শুধুমাত্র একটা দরজা যেটা ভাঙার কারণে আর্কিওলজিস্টদের নজরে এসেছে। এইরকম আরো অনেক টানেল হয়তো এখনো সেখানে উপস্থিত রয়েছে। এই গ্রেট ওয়াল অফ চায়নার স্টার্টিং পয়েন্ট গোবি ডেজার্টে, যেখানে বিশাল বড় একটা দুর্গ রয়েছে। আর্কিওলজিস্টদের মতে এই দুর্গই হয়তো এখানকার হেডকোয়ার্টার ছিল। এক্সপার্টরা ভেবেছিল যে এই গোবি ডেজার্টেই হয়তো চীনের প্রাচীর শেষ হয়েছে, কিন্তু স্যাটেলাইট ইমেজে এমন একটা ছবি ধরা পড়ে যা পুরো রিসার্চ টিমকে চিন্তায় ফেলে দেয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় যে এর কিছুটা দূরে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা দেয়াল রয়েছে, যা দেখে চীনের প্রাচীরের থেকেও অনেক পুরনো বলে মনে হয়। এই দেয়ালের পাশে আর্কিওলজিস্টরা কিছু তীরের টুকরো খুঁজে পায়, আর এগুলো কতটা পুরনো সেটা জানার জন্য যখন সেগুলোর কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় যে এই তীরের টুকরোগুলো 2200 বছরের পুরনো, যা চীনের মিং ডাইনেস্টি থেকেও 1500 বছরের পুরনো। কিন্তু সেই সময় মিং ডাইনেস্টিও ছিল না, আবার মঙ্গোলিয়ানরাও ছিল না। তাহলে এই দেয়াল কে বানিয়েছিল এবং কেন বানানো হয়েছিল? এর সাথে সাথেই মাটির তৈরি কিছু অদ্ভুত স্ট্রাকচারও দেখতে পাওয়া যায়, যেটা দেখে এক্সপার্টরা এটা বুঝতে পারে না যে ওই স্ট্রাকচারগুলো কেন বানানো হয়েছিল। কিন্তু তারপরে আর্কিওলজিস্টরা এমন কিছু এভিডেন্স পায় যেটা তাদের রিসার্চে অনেক সাহায্য করে। রিসার্চাররা এখান থেকে কিছু কাঠের টুকরো খুঁজে পায়। এই কাঠের টুকরোগুলো 2000 বছরের পুরনো ছিল, যার উপর চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। আর যখন এই লেখাগুলো ট্রান্সলেট করা হয় তখন জানা যায় যে এই লেখা একজন মিলিটারি কমান্ডারের, যেখানে লেখা ছিল যে যখন হান্স আক্রমণ করতে আসবে তখন সব ওয়াচ টাওয়ারে যেন পতাকা লাগানো হয়, আর যদি রাত্রে আক্রমণ করা হয় তাহলে ওয়াচ টাওয়ারের উপর যেন আগুন জ্বালানো হয়। হান্স 2200 বছর আগে এই এলাকায় রাজত্ব করত, যারা মঙ্গোলিয়ানদের থেকে অনেক বেশি খতরনাক ছিল। আর এইসব জানার পরে আর্কিওলজিস্টদের আইডিয়া হয় যে ওই অদ্ভুত স্ট্রাকচারগুলো আসলে তখনকার দিনের ওয়াচ টাওয়ার ছিল।
ছিল। এই ওয়াল নিয়ে আরো রিসার্চ করার পর জানা যায় যে এই দেয়াল শুধুমাত্র হানজের থেকে রক্ষা করার জন্যই নয়, বরং সিল্ক রুটকে প্রোটেক্ট করার জন্যও তৈরি করা হয়েছিল। সিল্ক রুট সেই সময় বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো, যা চায়নাকে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রির সাথে যুক্ত করত। এই রাস্তায় বেশিরভাগ সিল্কের বাণিজ্য করা হতো, আর সেই কারণে এর নাম সিল্ক রুট রাখা হয়েছিল। চায়নার জন্য এই সিল্ক রুট অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ চায়নার ইকোনমি এই সিল্ক রুটের উপর নির্ভর করত, আর সেই কারণে সিল্ক রুটকে প্রোটেক্ট করার জন্যই এই দেয়াল তৈরি করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।